সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি চালের গুঁড়া দিয়ে আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো, সন্দেশ। চালের গুঁড়ার সন্দেশটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত, খুবই লোভনীয়। যারা মিষ্টি খেতে পছন্দ করে আমার মনে হয় তারা খুবই পছন্দ করবেন। তো চলুন কীভাবে করলাম এটা দেখি। আমি এখানে ১ টেবিল চামচ ঘি নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। দিতে আমি এখন এটা ভেজে নেব। এটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লো আছে। আমি এটা ভাজবো, বেশিক্ষণ ভাজবো না, কারণ এটার কালারটা আমি নষ্ট করব না। চাউলের গুঁড়া যেরকম সাদা ধবধবে আছে, আমি এই কালারটা কিন্তু ঠিক রেখেই এটা ভাজবো। এই জন্য আমি চুলার আঁচটা কিন্তু আমি একদম লো আঁচে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ঘির যে একটা সুঘ্রাণ আছে সেইটা এই চালের গুঁড়ার ভিতরে যখন চলে যাবে, তখন চালের গুঁড়াটা কিন্তু আরও সুস্বাদু হয়ে উঠবে এবং ঘ্রাণটাও কিন্তু একটা অন্যরকম বাইর হবে। তখন আমি এটা নামিয়ে নেব। আমি বেশিক্ষণ কিন্তু এটা ভাজিনি। যখন একটু দানা দানা মতো হয়েছে, ঠিক সেই সময় হাতে ধরলে একটু দানা দানা লাগবে এরকম। আর এই চালের গুঁড়াটা কিন্তু একটু সুজির মতো হালকা। আর আমি এখানে ১.৫ কাপ মতো দুধ নিয়েছি। মেজারমেন্টটা ঠিক রাখবেন। আমি যেভাবে করেছি আপনি যদি আমার মেজারমেন্ট মতো যদি বানান, তাহলে কিন্তু আমার এই রেসিপিটা হুবহু আমার মতো বানাতে পারবেন। আর আমি এখানে ১ টিস্পুন এলাচ নিয়েছি, এলাচের গুঁড়া। বাজারের গুঁড়াটা আপনারা ব্যবহার করতে পারবেন। এলাচ দানাটা দিলে সুঘ্রাণটা আরও ভালো হবে, খেতে কিন্তু খুবই ইয়ামি হবে, খুবই লোভনীয় হবে। মিষ্টিতে কিন্তু এলাচ দিলে এমনিতেই স্বাদ বেড়ে যায়। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব, সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নেব। আমার মেজারমেন্টটা হুবহু যদি আপনারা ফলো করেন, তাহলে এই সন্দেশটা খেতে বা বরফি খেতে এত সুস্বাদু হবে, এত সুস্বাদু হবে, বিশ্বাস করবেন না, ট্রাস্ট মি। আমি এখানে ১ কাপের চেয়ে একটু কম নিয়েছি। ১ কাপ মতো নিলে এনাফ। আর চিনিটা আমি হাফ কাপ, ১ কাপের চেয়ে মানে একটু কম, মানে পৌনে ১ কাপ একটু কম নিয়েছি আমি। যারা মিষ্টি যেভাবে খান তারা সেভাবে দিবেন। আর আমি এখানে ৪ টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা আরও সুঘ্রাণটা বাড়িয়ে দেবে আর সন্দেশটা খেতে খুবই লোভনীয় হবে যদি আপনারা এইভাবে করেন। বাসায় ট্রাই করবেন। আসলে এই উপকরণগুলো দিয়ে এই বরফি বা সন্দেশ যদি বানিয়ে একবার খান, আমার মনে হয় বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি ৪ টেবিল চামচ কিন্তু ঘি নিয়ে এখন আমি এটা লো আছে কুক করে নিয়ে চিনিটা গলিয়ে নেব। চিনি আর দুধ আর ঘি একসাথে যখন মিশে যাবে, তখন আমি চাউলের গুঁড়ার আর দুধের উপকরণটা দিয়ে দেব। আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন, যেহেতু দুধ এবং চাউলের গুঁড়া এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এবং অনবরত নাড়তে হবে। অনবরত না নাড়লে কিন্তু ভিতরে লামস হয়ে যাবে আর জিনিসটা ভালো লাগবে না। আর নিচে ধরে যেতেও পারে। যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আপনারা এটা চুলার আঁচটা কিন্তু মেন। চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন আমি এটা মিশিয়ে নেব। আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ রাখছি আপাতত। দিয়ে এখন আমি ভালো করে চাউলের গুঁড়ার সাথে এটা মিশিয়ে নেব। আমি লবণ দিয়ে নিয়েছি ১ চিমটি মতো। ভালো করে মিশিয়ে গিয়ে তারপর আমি চুলার আঁচটা আবার ধরায় দেব। কারণ আমি যদি এই মুহূর্তে যদি চুলার জালটা থাকে, তাহলে কিন্তু এই যে চাউলের গুঁড়াটার ভিতরে লামস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি আগে ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে নেব, অনবরত নেড়ে নেড়ে। এখন আমি চুলার জালটা বাড়ায় দিয়েছি, মিডিয়ামে একটু লোতে রাখছি। অনবরত নাড়তে হবে কিন্তু। এই মুহূর্তে কিন্তু হাত খালি রাখা যাবে না, অনবরত নাড়তে হবে। আর চুলার আঁচটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে, নাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি দুধের কালারটা এবং চালের গুঁড়ার কালারটা যদি ঠিক রাখতে চান, তাহলে কিন্তু চুলার জালটা ঠিক রাখতে হবে। আমি যেভাবে বলছি মিডিয়াম থেকে লোতে রেখে আপনারা এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন যেটা একসময় ঘন হয়ে আসবে। এখন দেখেন চুলা থেকে, কড়া থেকে এটা ছেড়ে দিয়েছে। এখনও কিন্তু এটা রান্না সম্পূর্ণ হয়নি। ছেড়ে দিয়েছে মানে কিন্তু হয়ে যায়নি। এটা আমি অনবরত এখনও নাড়তে থাকবো।
আর চুলার আঁচটা কিন্তু লোতে আছে। এভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে চুলা থেকে একদম শুকায় গেছে সব। হাতে ধরে দেখতে হবে, হাতে ধরে যদি আপনি এভাবে দলা পাকান দেখবেন যে এটা কেমন, যেমন শেপ করবেন সেই শেপে চলে আসবে। ঠিক মনে করবেন তাহলে আমার এটা হয়ে গেছে, মনে করতে হবে আমার এটা হয়ে গেছে কিন্তু। এখন আমি বরফি শেপে নিয়ে আসবো। ওই জন্য আমি একটা পাত্র নিয়েছি এবং এর নিচে কাগজটা দিয়ে দিয়েছি যাতে আমাকে তুলতে যাতে সুবিধা হয় সেজন্য। আমি এটা একটু শেপটা একটু মোটা রাখছি দেখতে সুন্দরের জন্য। আর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো ২-৩ ঘন্টার জন্য। রেসিপি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন, পরবর্তী রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এটা ৩ ঘন্টা পরে আমি এটা নামিয়ে আনছি, ফ্রিজ থেকে নিয়ে আসছি। এখন দেখুন দেখতে কিন্তু সুন্দর, খেতে কিন্তু সত্যি ক্রাস্পি, কতটা লোভনীয়, না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না। দোকানের সন্দেশের মতো খেতে, মনে হবে না যে জাস্ট চাউলের গুঁড়ার। দেখতে শক্ত হলেও কিন্তু খেতে কিন্তু শক্ত না। দেখুন কতটা ইয়ামি হয়েছে। আর খেতে কিন্তু সত্যিই একেবারে সন্দেশের মতো। আপনারা বিশ্বাসই করবেন না চালের গুঁড়া সন্দেশ যে এত মজা হয়, না বানিয়ে খেলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে আপনারা সমর্থন করবেন আমাকে। এখন আপনি একটু ভেঙে দেখাবো যে এটা আসলে কতটা সফট। দেখতে যতটা শক্ত মনে হয়েছিল ততটা কিন্তু না।